ভিডিওর শুরুতেই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L8050 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে এই প্রিন্টারের যতগুলো লাইট আছে সবগুলো লাইট একসাথে জ্বলছে, আর অর্থাৎ এটা হচ্ছে ফাটাল ইরর, মানে হার্ডওয়্যার সমস্যা। প্রিন্টার খুলে সার্ভিস করতে হবে। আমি এখন এই প্রিন্টারটি ইউএসবি কেবলের মাধ্যমে আমার কম্পিউটারের সাথে কানেকশন করে নিয়েছি এবং আমার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল স্ট্যাটাসের এই প্রিন্টারের স্ট্যাটাসে গিয়ে দেখব সেই প্রিন্টারটি সার্ভিস করার জন্য কী দিক নির্দেশনা দিচ্ছে সেটাই আমি এখন দেখব। আমি চলে এসেছি আমি আমার কম্পিউটারের স্ক্রিনে। তারপর এখানে সার্চ বারে আসব, এখানে এসে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার পর উপরে এরকম আসবে। আমি জাস্ট এটাকে ওপেন করে দেব। ওপেন করার পর এখানে লার্জ আইকন আছে, এখানে ক্যাটাগরি এরকম থাকতে পারে। আমি আবারও এই ক্যাটাগরির এখানে ক্লিক করে দিয়ে লার্জ আইকনে যাব, গিয়ে এরকম আনবো। তারপর এই পাশে আছে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স, এটার ভিতরে যাব। তারপর দেখেন এখানে একটা প্রিন্টার হাইলাইট হয়ে আছে, ইপসন L8050 সিরিজ। এটা হচ্ছে আমার সেই প্রবলেম প্রিন্টার, ইউএসবি কেবলের মাধ্যমে কানেকশন করে নিয়েছি। এখন আমি এটার উপরে এসে রাইট বাটনে ক্লিক করে দেবো, প্রিন্টিং প্রেফারেন্সে যাব, তারপরে মেইনটেনেন্স, এই মেইনটেনেন্সের উপরে ক্লিক করে দেব। এই পাশে আছে ইপসন স্ট্যাটাস মনিটর 3, এটাতে একটা ক্লিক করে দেব। তারপর দেখেন এখানে দেখাচ্ছে ইরোর কোড, তারপরে 4043, মানে এটা হচ্ছে আমার ওই প্রিন্টারের সমস্যা। এই সমস্যার জন্য এই কোডটা দিচ্ছে, অর্থাৎ এই কোডটা মূলত প্রিন্টারের ভিতরের অতিরিক্ত ময়লা থাকলে এরকম হয়, আবার সেন্সরগুলোতে ময়লা থাকলে এরকম হয়, আবার গিয়ারগুলো জ্যাম থাকলে এরকম হয়। এখানে একটা আনুমানিক একটা ধারণা দিচ্ছে যে ময়লার জন্য বা গিয়ারগুলো ঘুরতে পারছে না, জ্যামের জন্য এই সমস্যাটি দিতে পারে। তো চলুন তাহলে আমরা প্রিন্টারটি এখন খুলে দেখব ভিতরে কোনো ময়লা আছে কিনা বা কোনো জ্যাম আছে কিনা। আমি এখন এই প্রিন্টারটি খুলে নেব, তবে এই প্রিন্টারটির সম্পূর্ণ খুলতে হবে না বা সবগুলো স্ক্রুই খুলতে হবে না, শুধুমাত্র দুইটি স্ক্রু খুলব। এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটি খুলব। মানে কম্পিউটার কন্ট্রোল প্যানেল স্ট্যাটাসে নির্দেশনা দিল সার্ভিস করার জন্য, সেটি মূলত এই বাম পাশের একটি সেন্সর আছে, সেই সেন্সরটি পরিষ্কার করলেই এই সমস্যাটির সমাধান হয়ে যাওয়ার কথা। সেজন্য আমি প্রথমে দেখব এই দুটি স্ক্রু খুলে বাম পাশের যে কভার আছে কভারটি বইটি ঠিক করা যায় কিনা। সেজন্য আমি দুটি স্ক্রু শুধু খুলে নিলাম। তারপরে এই যে বাম পাশের যে কভারটি আছে এই কভারটি খুলতে হবে। এই কভারটি খোলার জন্য আমি সামনের দিক করে জোরে কয়েকটা থাপ্পড় দেব, জোরে জোরে সামনের দিকে ভাবে। তারপরে এই কভারটি খুলে আসবে। খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা ডিস্ক আছে, এটার নাম হচ্ছে ইনকোডার ডিস্ক। এই ডিস্কটা মূলত আমি এখানে দেখতে পাচ্ছি এখানে এই ডিস্কের সাথে ভালোই ময়লা জমে আছে। তো আমি মনে করি আমি যদি এই ময়লাগুলো পরিষ্কার করি তাহলে আশা করি এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে এটির সমস্যার সমাধান করতে আপনার নিজেরই সুবিধা হবে। আমি একটা পরিষ্কার টিস্যু নিয়েছি, নিয়ে তারপরে ডিস্কের উপরে বাম হাত দিয়ে ধরলাম এবং ডান হাত দিয়ে এই ডিস্কের যে সাথে গোল্ডেন কালারের একটা বেল্ট আছে সেই বেল্টটি ঘোরাচ্ছি। এই বেল্টের সাথে সাথে ডিস্কটিও ঘুরছে এবং ডিস্কের সাথে যে ময়লা আছে সেই ময়লাটি টিস্যুর সাথে লেগে যাচ্ছে। এভাবে একবার ঘোরানো হয়ে গেছে এবং আমি আর এক পাশে দিয়ে আবারও লাগাবো, লাগিয়ে আবারও গোল্ডেন কালারের এই বেল্টটি ঘোরাতে থাকবো। তাহলে এই ডিস্কটি একদম 100% প্রপারলিভাবে ময়লা দূর হবে, পরিষ্কার হয়ে যাবে। এভাবে ঘোরানো হয়ে যাওয়ার পরে আমি আবার পাওয়ার কেবল লাগিয়ে পাওয়ার দিয়ে দেখবো এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। এখন আমার মোটামুটি প্রায় সবগুলো ময়লা পরিষ্কার করা শেষ। এখন আমি প্রিন্টারটি সোজাভাবে ঘুরিয়ে নিব, নিয়ে তারপরে প্রিন্টারের যে পাওয়ার কেবল আছে, ইলেকট্রিক পাওয়ার কেবল, সেই কেবলটি লাগিয়ে নেব। আমি এই পাশে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিকের পাওয়ার কেবল, প্রিন্টারের এই পাওয়ার কেবলটি লাগিয়ে নিলাম। পাওয়ার কেবলটি লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে পাওয়ার অন করব। এই যে আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে পাওয়ারটি অন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখন প্রিন্টারটি রেডি হওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন পর্যন্ত কিন্তু লাল বাতি আসেনি। দেখি শেষ পর্যন্ত আমাদের লাল বাতি আসে কিনা। দেখুন এখন কিন্তু প্রিন্টারটি রেডি হয়ে গেছে, মানে প্রস্তুত হয়ে গেছে। আগে কিন্তু ইরর ছিল, এখন কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না। প্রিন্টারটি
রেডি হয়ে আছে, কোনো লাল বাতিও নেই এবং সবুজ বাতিও, পাওয়ার বাটনের যে সবুজ বাতি আছে অর্থাৎ সাদা বাতিটি আছে, এই বাতিটি স্থির হয়ে জ্বলে রয়েছে, কোনো লাফালাফি করছে না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।